তৃণমূলেরই সাংসদ, তার বিরুদ্ধেও কিন্তু বাংলা পক্ষ কথা বলে। তো সেই হিসাবে বাংলা পক্ষ উম সত্যিই যে অনেকের মতে, অনেকে বলে, কমেন্ট করে যে তৃণমূলের হয়ে কোট আনকোট একটা কথা আছে, সেই কথাটা আমি উচ্চারণ করছি না, তো সেই রকম মন্তব্য অনেকে করে, তৃণমূলের হয়ে কাজ করছে, তৃণমূলের বি টিম এই ধরনের। তো তৃণমূলের সাংসদের বিরুদ্ধেও কিন্তু বাংলা পক্ষ কথা বলে। তো সেই হিসাবে যারা ওই ধরনের মন্তব্য করেন তাদের জানা উচিত বা বোঝা উচিত এটা, যে সত্যিই বাংলা পক্ষ কিন্তু বাঙালির হয়ে কাজ করে। আপনারা দেখছেন N24 টিভি, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সাজিদ। আজ রাজনীতির কোনো খবর নয়, আজ আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি বাঙালির খবর নিয়ে। হ্যাঁ, বাঙালির মাছ ভাতের খবর নিয়ে। ঠিকই শুনছেন, বাঙালির মাছ ভাত। আর সেই মাছ ভাতের বিরুদ্ধে বা মাছ ভাতের প্রতি যখন প্রশ্ন ওঠে, মাছ ভাত বন্ধ করে দেওয়ার প্রশ্ন ওঠে, তখনই প্রতিবাদ শুরু হয়। প্রতিবাদ করেন বাঙালিরাই। এমনই এক প্রতিবাদ গত রবিবার বড়বাজার সংলগ্ন গিরিশ পার্ক এলাকায় হতে দেখা গেল। নেপথ্যে ছিল বাংলা পক্ষ সংগঠন। তারা মাছ ভাত উৎসব করে। কেন এমনটা করতে হলো তাদের? এর পিছনে কি কারণ রয়েছে? কারণ কলকাতা পৌরসভার সম্ভবত 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, বিজেপি কাউন্সিলর মীনা দেবী পুরোহিত, তিনি নাকি এই বাঙালির মাছ ভাতের বিরুদ্ধে, অর্থাৎ মাছের গন্ধে নাকি তার অসুবিধা হয়, খোলা বাজারে মাছ বিক্রি কলকাতা পৌরসভায় বন্ধ করতে হবে, এই ধরনের কথাবার্তা নাকি তিনি বলেছেন। আর তারপরেই যে বাঙালিকে বলা হয় মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া যে বাঙালির চলে না, তারা বাংলা পক্ষের নেতৃত্বে মীনা দেবী পুরোহিতের যে কথা, তার প্রতিবাদে গত রবিবার কলকাতার গিরিশ পার্কে একেবারে তার ওয়ার্ডের সংলগ্ন অঞ্চলে তারা কিন্তু প্রতিবাদ স্বরূপ মাছ, কাঁচা মাছ নিয়ে গিয়ে রান্না করে এবং সেখানেই জমিয়ে পেট পুজো করে। এবং সেখান থেকে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলা পক্ষ সংগঠনের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় সহ অন্যান্য বাংলা পক্ষের নেতৃত্বরা। কি বলছেন সাধারণ সম্পাদক, কি বলছেন বাংলা পক্ষের নেতা গর্গ চট্টোপাধ্যায়, চলুন শুনে নিই। জয় বাংলা। আজকে বড়বাজারের মুখে, এখানে গেলেই বড়বাজার, গিরিশ পার্কে, এই দেখো আমাদের পূর্বপুরুষের নামে একটা পার্ক আছে, এখানে যে এলাকা বাঙালি শুদ্ধ করে দেওয়া হয়েছে, সে এলাকায় বাঙালি ফিরে এসছে। বাঙালির এই যে ঐশ্বর্যের জিনিস, ধন সম্পদ, এই মাছ নিয়ে দেখো 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 দেখো। এই এলাকায় বড়বাজারে একটা কাউন্সিলরের উৎপত্তি হয়েছে, তার নাম মীনা দেবী পুরোহিত, বিজেপি পার্টি করে। সে বলেছে এই মাছ দেখলে, এই মাছ কাটা দেখলে, যে এখানে মাছ কাটা হচ্ছে, মাছ কাটা হচ্ছে দেখলে নাকি তার গা গিনগিন করে, গা গুলোয়। আমরা যাতে তার গা আরো গুলিয়ে ওঠে, তার জন্য এখানে মাছ দেখতে চলে যায়। কিন্তু আমাদের তো কিন্তু মাছ গা গুলোচ্ছে না, আমাদের দেখুন তো কত ভালো লাগছে, আমাদের কত ভালো লাগছে। মনে হচ্ছে যেন দশকের পর দশক শেষে আমরা যেন নিজের মাটির অধিকার বুঝে নিতে এসেছি, নিজের মাটির অধিকার বুঝে নিতে এসেছি। এটা খুব সাধারণ দিন নয়। আজ হয়তো স্বাধীনতার পর থেকে প্রথমবার বাঙালি এই বড় বাজারের এইখানে বসে মাছ কাটছে, মাছ ধরে রয়েছে এইভাবে, ঠিক আছে। আজ কিন্তু প্রথমবার হলো, কিন্তু এটা শেষবার নয়। এরপরেই আজকে এখানে, তারপরে আরেকটু পেছনে, তারপরে আরেকটু পেছনে, তারপরে কিন্তু পুরো বড় বাজার শুধু বাঙালি। এবং একটা কথা বলতে চাই, এই যে বাঙালিকে তাড়িয়ে দেওয়া হয়েছে বড় বাজার থেকে, 100% থেকে 10% হয়ে গেছে, নিশ্চয়ই ওরা খুব শান্তিপূর্ণভাবে করেছে। আমরা একই রকম শান্তির জল ছিটিয়ে আবার আমাদের 10% থেকে 100% করে দেবো। যে মীনা দেবী পুরোহিত আছেন, বসছেন, খাইছেন,
থাকছেন, বংশবৃদ্ধি করেছেন, গুড, কিন্তু হোটেলের গেস্ট যেন তার হোটেলের মালিক নিজেকে না মনে করে যে মেনু ঠিক করে দেবে, ঠিক আছে? মেনু কার্ড দেওয়া আছে, বেছে নিতে পারেন। মেনু কার্ডটা কি হবে এটা ঠিক করার এটা অধিকার আপনাকে বাঙালি দেয়নি। একই সঙ্গে শত্রুঘ্ন সিনহা বাঙালির ভোটে জিতেছে, তৃণমূলের সাংসদ, সে বলেছে সারা ভারতে আমিষ নিষিদ্ধ, ঠিক আছে? আমিষ নিষিদ্ধ হয়েছে, তাকেও ধিক্কার জানাই। এবং এর থেকে কি শিক্ষা? বাংলার প্রতিনিধি দলকে কোনো বহিরাগতকে নমিনেশন দেওয়া যাবে না, যাতে কিনা আমাদের ভোট নিয়ে তারপরে আমাদের সংস্কৃতির সঙ্গে এরকম বিশ্বাসঘাতকতা করে। জয় বাংলা। বাংলা পক্ষের সাধারণ সম্পাদক ডক্টর গর্গ চট্টোপাধ্যায় তার বক্তব্য বা তার মন্তব্য আপনারা শুনলেন। শুধু বিজেপি কাউন্সিলর মীনা দেবী পুরোহিত নয়, তিনি একযোগে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ, বাইরে থেকে নিয়ে আসা সাংসদ, বাংলার সাংসদ শত্রুঘ্ন সিনহাকে। তিনিও নাকি কখনো বলেছিলেন যে সারা ভারতে আমিষ ব্যান করা উচিত বা ব্যান করতে হবে, করা হয়েছে, এইরকম মন্তব্য তার মুখে কোনো সময় এসেছিল। তো সেই বিষয়টা নিয়েও আজকে কিন্তু একটা প্রতিবাদ দেখা গেল। সেই হিসাবে বাংলা পক্ষ অনেকেই, এই সংগঠনটা আমি দেখেছি ফেসবুক, ইউটিউবে, বিভিন্ন জায়গায় কমেন্টে বহু মানুষ তারা বাংলা পক্ষকে বলে যে এরা তৃণমূলের হয়ে কাজ করে, বিজেপির বিরুদ্ধে সবসময় করে, কিন্তু শত্রুঘ্ন সিনহা তো তৃণমূলেরই সাংসদ, তার বিরুদ্ধেও কিন্তু বাংলা পক্ষ কথা বলে। তো সেই হিসাবে বাংলা পক্ষ সত্যিই যে অনেকের মতে, অনেকে বলে, কমেন্ট করে যে তৃণমূলের হয়ে কোট আনকোট একটা কথা আছে, সেই কথাটা আমি উচ্চারণ করছি না, তো সেই রকম মন্তব্য অনেকে করে, তৃণমূলের হয়ে কাজ করছে, তৃণমূলের বি টিম, এই ধরনের। তো তৃণমূলের সাংসদের বিরুদ্ধেও কিন্তু বাংলা পক্ষ কথা বলে। তো সেই হিসাবে যারা ওই ধরনের মন্তব্য করেন তাদের জানা উচিত বা বোঝা উচিত এটা, যে সত্যিই বাংলা পক্ষ কিন্তু বাঙালির হয়ে কাজ করে, বাংলা পক্ষ মাছ ভাতের হয়ে কাজ করে, বাংলা পক্ষ আমিষের হয়ে কাজ করে। কারণ বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি, বাঙালি মানেই রবিবারের দুপুরে মাংসের ঝোল ভাত। তো সেই জিনিসটা যাতে বাঙালির মধ্যে বজায় থাকে তার জন্যই বাংলা পক্ষ কাজ করে, অন্তত এটা অনেকেই মনে করে, বাঙালিরা মনে করে। কিছু কিছু ব্যতিক্রম রয়েছে যারা এই ধরনের কথা বলে। তো এরপরে বাংলা পক্ষের আরো এক নেতা কৌশিক মাইতি, তিনি কি মন্তব্য বা কি বক্তব্য সেখানে দাঁড়িয়ে করছেন সেটিও আমরা একটু শুনি। আমাদের সোজা কথা, লোকে ওরা কি করে, এখানে যেখানে দাঁড়িয়ে আছি, গতকালকে এখানে অস্ত্র ভান্ডার উদ্ধার হয়েছে। কলকাতা পুলিশ এই জায়গা থেকে ওদের প্রচুর অস্ত্র উদ্ধার করেছে। ওরা বিহার থেকে, ইউপি থেকে, রাজস্থান থেকে অস্ত্র নিয়ে আসছে। আমাদের অস্ত্র কি? শুটকি মাছ। আমরা বলছি শুটকি মাছ আসছে তেরে আর গুজিয়া বাংলা খেয়ে, এবং সব জায়গায় লেবু লঙ্কা ঝোলানো হয় যাতে কারো কুনজর না পড়ে। আমরা আমাদের উৎসবে শুটকি মাছ ঝুলিয়েছি বাংলায়, যাতে ধোকলা ভুজিয়া শত্রুদের বাংলায় নজর না পড়ে। এবং কি মনে হচ্ছে এই মাছ ভাতটা গিরিশ পার্কে ভাজা হচ্ছে, এখানে গন্ধ পাচ্ছি আমরা। এই গন্ধ নিউ আলিপুরে পাওয়া যাচ্ছে, এই গন্ধ লেক টাউনে পাওয়া যাচ্ছে, এই গন্ধ সল্টলেকে পাওয়া যাচ্ছে, এই গন্ধ বাঙ্গুরে পাওয়া যাচ্ছে, এই গন্ধ হাওড়ায় পাওয়া যাচ্ছে, এই গন্ধ বাগডোগরায় পাওয়া যাচ্ছে, শিলিগুড়িতে পাওয়া যাচ্ছে, আসানসোল, খড়গপুর, যেখানে যেখানে ভুজিয়া আছে, ভুজিয়ার ডোজ হিসাবে মাছের গন্ধ পাওয়া যাচ্ছে। বিভিন্ন স্কুলে আমিষ নিষিদ্ধ করেছে, যেখানে ভুজিয়া মালিক বিভিন্ন স্কুল, নিউ টাউন স্কুল থেকে আরম্ভ করে বিভিন্ন স্কুল, বিভিন্ন হসপিটাল আলাদা বসাচ্ছে, ডাক্তার আমিষ নিরামিষ ছাত্রদের আলাদা বসাচ্ছে। ডাক্তাররা বলে আমিষ পথ্য শরীরের জন্য ভালো, প্রোটিন আছে, অ্যানিমাল প্রোটিন। বিভিন্ন হসপিটাল, আইএলএস সহ বিভিন্ন হসপিটালে নিরামিষ পথ্য দিচ্ছে বাধ্যতামূলক ভাবে। আমিষ পথ্য বাদ। হসপিটালেও শুটকি মাছ ভাজা হবে, হসপিটালের আশেপাশে, স্কুলের আশেপাশে। এই বাংলার মাটিতে মাছ ভাতের শত্রু যারা, এই বাংলা শত্রু তারা। জয় বাংলা। এটা মাছ ভাতের মাটি,
এ জয় বাংলার ঘাঁটি। জয় বাংলা। আচ্ছা, মাছ ভাতের গন্ধে গা গোলালে বাজারে যাও কেন? মরুভূমিতে বাজার নেই, মাছ ভাত নেই। জল নেই, মরুভূমিতে জলই নেই, নদী নেই। বাজারে তো মাছ তো পাওয়া যাবেই না, এমনকি নদীতে মাছও হবে না, কারণ থর মরুভূমি। তোমরা বালিতে যাও, বালিতে যাও, বালিতে তোমরা যা ইচ্ছা করো, ধোবলা ফাবড়া হাবড়া রাবড়া খাও, মাছ ভাত নিয়ে চাকরামো করতে এসো না। শোনালাম কৌশিক মাইতি, বাংলা পক্ষের আরো এক নেতা, তার বক্তব্য আপনাদেরকে, এবং গর্গ চট্টোপাধ্যায় তারও বক্তব্য শোনালাম। সত্যি যখনই প্রশ্ন ওঠে যে মাছ ভাতের বিরুদ্ধে, মাছ ভাত নিয়ে যদি প্রশ্ন কেউ তোলে, অবশ্যই এইভাবেই বাঙালিদেরকে প্রতিবাদ করা উচিত বলে আমার মনে হয়। কথাই বলে মাছে ভাতে বাঙালি, আর সেই বাঙালিকেই কিনা যদি মাছ খাওয়া নিয়ে প্রশ্ন করা হয়, তাহলে তো এই ধরনের প্রতিবাদ একেবারে আশা করা যায়। তবে এর প্রতিবাদ যেমনটা তাদের কথা মতো শোনা গেল, যে এই প্রতিবাদ সবে শুরু, এই প্রতিবাদ চলবে, আরো এগোবে এই প্রতিবাদ। বিজেপির কাউন্সিলর, তৃণমূলের সাংসদ, প্রত্যেকের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে গত রবিবার বাংলা পক্ষ এই বিশাল মহা ধুমধামের সহিত এই মাছ ভাত উৎসব পালন করলো কলকাতার একেবারে বড় বাজার, যে বড় বাজার প্রায় অবাঙালিদের দখলে চলে গেছে বলা যেতে পারে, সেই বড় বাজারের কাছেই একেবারে মাছ ভাত উৎসব পালন করলো বাংলা পক্ষ। ভবিষ্যতে আরো এই ধরনের বিভিন্ন জায়গায়, কলকাতার বিভিন্ন প্রান্তে প্রান্তে এরকম উৎসব, এরকম প্রতিবাদ বাংলা পক্ষ করবে, তাদের কথা মতো এটা বোঝা গেল। আপনাদের কি মনে হয়, বাঙালির মাছ ভাতকে বাঁচিয়ে রাখার জন্য, বাঙালির সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য বাংলা পক্ষের প্রতিবাদ কতটা সমর্থনযোগ্য? যদি আপনাদের কিছু বলার থেকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, এবং নজর রাখবেন N24 টিভিতে।